আজকে কি পরিমাণ মিষ্টি এসছে আপনাদের? আর আপনাদের মিষ্টি কোনটা কি কবে আসছে দেখাচ্ছেন না আমাকে এখনো? কেন আপনারা তৈরি করেন, আপনারা বলতে পারবেন না? ওই ছোট দইগুলি কাদের দেখি একটু। এগুলি কাদের প্রোডাক্ট? আপনাদেরই নিজেদের? জীবনে কোনোদিন যেতে পারবেন এই ঠিকানায়? এগুলি তো ভাই আপনার ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা পণ্য যে খুশি তার কাছ থেকে নিয়ে এসে বিক্রির জন্য সাজিয়ে রেখে দিচ্ছেন। এটা কি অরিজিনাল চেরি না করমচা? কেন আপনারা তৈরি করেন, আপনারা বলতে পারবেন না? ওই এটা এটা একটু রাখেন এখানে, ফ্রেশ একটা টিস্যু পেতেন। ওই বিস্কিটটা নিয়ে আসেন যেটার মধ্যে লাল কি যেন দেখা যায়। আচ্ছা, এটা অন্য কিছু, সেটা আপনারা না বলবেন যে কি দিয়ে বানিয়েছেন, কি দিয়ে বানিয়েছেন সেটা আপনারা বলবেন। চেরি ফল আপনারা জানেন। ওই ছোট দইগুলি কাদের দেখি একটু। এটার কোনো নাই? কেন হয় নাই কেন? নতুন মানে কি? বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার নতুন? আজকে কি পরিমাণ মিষ্টি এসছে আপনাদের? আজকে কি কি মিষ্টি আসছে? মানে মিষ্টি যে এসছে আপনাদের, কি কি মিষ্টি এসছে? তো ওইটার দেন আপনার, ওই যে একটা কোনটা কি কোয়ান্টিটিতে আসছে ওইটার আছে না আপনাদের? ওই রেজিস্টারটা দেন, আমি একটু দেখি। দেন আসেন। আচ্ছা, প্রচেতা কুইজিনটা কি? এই যেটা আরেকটা কোম্পানির আপনি রেখেছেন। ওকে, তো এটার কোথায়, মানে ঠিকানা কোথায়? আচ্ছা, এখানে একটা কিউআর কোড আছে, ওটা আমরা একটা স্ক্যান করে দেখি না? হ্যাঁ, ওইটা একটু দেন, আমাকে দেখান। আচ্ছা, আমরা কিন্তু কিছু পাইনি। ফেসবুক লিংক এখান থেকে কিছু আসছে, এটা আমার ফেসবুকে ঢুকে যাচ্ছে। দেখেন কোনো কিছুই কিন্তু নাই, মানে আমি কিউআর কোড স্ক্যান করে কিছুই পাচ্ছি না। সেটা কিউআর কোড দিয়ে রেখেছে, এটাই যদি আমরা যাই দেখাচ্ছে যে কোনো লিংক কিন্তু নাই, ঠিকানা নাই। তো কোনো একটা পণ্যের মোড়কজাত হতে হলে সেটা কে এটা তৈরি করেছে সেই তথ্যগুলি লাগবে। এগুলি সবগুলি কি প্রচেতা? না স্যার, এটা আলাদা স্যার। এটা আলাদা, এটারও কোনো ঠিকানা নাই। দেখেন কোথায় কি এটা, সিরাজদি খান মুন্সিগঞ্জ। জীবনে কোনোদিন যেতে পারবেন এই ঠিকানায়? সিরাজদি খান মুন্সিগঞ্জ হলে কি এটাকে ই করে যে চারু হোমমেড, এটার সিরাজদি খান মুন্সিগঞ্জ কোনো ঠিকানা? বাজারের নাম থাকবে, ডাকঘর থাকবে, তারপরে না আপনি যেতে পারবেন। এগুলি তো ভাই আপনার ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা পণ্য যে খুশি তার কাছ থেকে নিয়ে এসে বিক্রির জন্য সাজিয়ে রেখে দিচ্ছেন। আর বিক্রমপুর মনে করে ক্রেতা সাধারণ আপনার কাছে ভালো প্রোডাক্টের আশায় এই জিনিসটা নিয়ে যাচ্ছে। ওই পাপড় কোত্থেকে এসছে ওটা দেখেন তো, পূর্ণাঙ্গ ঠিকানা নাই। টুম্পা পাপড়। আর আপনাদের মিষ্টি কোনটা কি কবে আসছে দেখাচ্ছেন না আমাকে এখনো? এটা একটু লেখেন, ওই যে দইয়ের নাই, তথ্য নাই, এগুলিতে তথ্য নাই। হ্যাঁ, মোড়কজাত পণ্য তথ্য নাই। এবং তারা এই যে এটা লাল যেটা ব্যবহার করছে, এটা সম্ভবত রং দেওয়া চেরি। এই চেরি বলে যেটা করছেন, রং দেওয়া করমচা। কোথায় তৈরি হয়, আপনার ফ্যাক্টরি কোথায়? ধুর বেরিবাদ। আশেপাশে আর কোনো ইসের কথা বলেন? মিস্টার বেকার। কোনো প্লট নাম্বার দেন, একটু বের করেন। এই যে দাগ নাম্বার, এই যে দেখেন ঠিকানাটা, এইটা হলো ঠিকানা। এইটা হলো ঠিকানা, এরকমই থাকবে এই ঠিকানা। যারা এরকম শো করবে, আমরা তো বাইরে প্রোডাক্ট বিক্রি করি না। এখন আপনার নাম কি? আমার নাম পরেশ সাহা। পরেশ সাহা। আপনি বাইরের প্রোডাক্ট বিক্রি করেন না, কিন্তু আমরা বাইরের প্রোডাক্ট পেলাম তো। না, ওই যে প্রচেতা যেটা দেখলাম এটা তো বাইরের। এই দুইটা আইটেম আমরা বিক্রি করি সব নিজস্ব আমাদের। এই যে থেকে শুরু করে বেকারি, মিষ্টি সব নিজস্ব স্যার। এটা কাদের? হ্যাঁ, এটা আমাদের না স্যার। এইটা আপনাদের না? কেন, কোক স্প্রাইট ফান্টায় কি সমস্যা? সমস্যা না স্যার, আমরা ওই বিক্রি করি না আর কি। বাইরের এগুলি কাদের প্রোডাক্ট? আপনাদেরই আমাদের নিজেদের? আচ্ছা, এটা একটু বের করেন না ভাই, যে এটা দেখেন, এরও কিন্তু কোনো ঠিকানা নাই। আপনাকে তো আসলে একটা ফাইন করে দিতে হবে, মানে জানা নেই আর কি। আর এই মিষ্টিগুলি এটা চিলারের মধ্যে থাকবে না? স্যার সুকেশ। হ্যাঁ, মানে ঠান্ডা জায়গায় তো রাখতে হবে, এভাবে খোলা রাখলে। আছে আমাদের স্যার ভাই, ওই যে এসি চলে আমাদের স্যার। বিষয়টা হলো কি, যে আমি যখন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে ঢুকছি তখন আমার মাইন্ডসেট থাকবে যে আমি এখানে কোনো উল্টাপাল্টা প্রোডাক্ট পাবো না। তো সেই জায়গাটাকে আপনার নিশ্চিত করতে হবে আপনার। তো আপনি যে প্রোডাক্টগুলি আমি দেখলাম যে এগুলির কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সেটার প্রপার অ্যাড্রেস নাই, এই জিনিস ভাই আপনি রাখতে পারবেন না। এই দই কি আপনাদের? হ্যাঁ, এটা আমাদের দই স্যার, নিজস্ব প্রোডাক্ট। নিজস্ব প্রোডাক্ট স্যার। আমরা আসিও আমাদের স্যার কম করেই স্যার। তো আপনার বড় দই যেটা, ওটার মধ্যে তো সুন্দর তথ্য আছে, এগুলিতে নাই কেন? এটা আমাদের বেশি দিন ধরে চালু হয়নি স্যার, এর জন্য স্টিকার কিছুই হয়নি আর কি। আবার মানে এটা স্যাম্পল ছিল করা হয়েছে স্যার। আপনাকে আরেকটা জিনিস আমরা জানতে চাইলাম, সেটা হচ্ছে যে ওইটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, এটা কি শোনেন, করমচার বিষয়টা কি? করমচা তো লাল না,
এটাকে আর্টিফিশিয়ালি রং দিয়ে লাল করা হয়েছে, সেটাকে চেরি বলে বিক্রি হচ্ছে। তা আমাদের কনসার্ন হচ্ছে সেইটাই এখানে ব্যবহার করেছেন কিনা। তো আপনাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি, আমরা ঠিকানাও নিলাম, আমরা ওটা দেখতে পারবো। পাশাপাশি আপনারাও খোঁজ নেবেন এবং আপনার ফ্যাক্টরিকে বলবেন যদি চেরি ব্যবহার করতে হয় তাহলে চেরি ব্যবহার করেন, নো প্রবলেম, কিন্তু এই রং দেওয়া করমচাটা ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? আমি এটা দেখে শিওর হতে পারলাম না, না হলে হয়তো আমরা এটার করতাম। আর আপনি যেহেতু আপনি ঠিকানাবিহীন প্রতিষ্ঠানের পণ্য রেখেছেন, আমরা আজকে সতর্ক করে আপনাকে একটা ফাইন করব। আমরা 10,000 টাকা ফাইন করছি আপনাকে, ভবিষ্যতে শুধরে যাওয়ার জন্য জরিমানাটা পরিশোধ করে দেন। ঠিক আছে? ওই যে ওইটা যেমন আপনি একটা পলিথিনের দিয়ে ঢেকে রেখেছেন, ওইরকম মিনিমাম ঢাকনাটা দিতে হবে, না হলে কি হবে আমি বলি ভাই, আমাদের এখানে ছোট ছোট তেলাপোকা থাকবে, তারপরে আপনার মাকড়সা থাকবে, যেগুলি মলত্যাগ করলে এটার মধ্যেই পড়বে। মানুষ বুঝবে না, চোখেও দেখবে না, কিন্তু দেখা যাবে যে অসুস্থ হয়েছে। তো এই বিষয়গুলি নজর রাখতে হবে। ওটাকে ঢেকে দেন, সুন্দর করে ঢেকে দেন। প্রাণীর চর্বি ব্যবহার করে, তো স্বাভাবিকভাবে আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে আপনার গরু, এতে চর্বি দেওয়ায় জিনিসটা টেস্ট লাগে ভালো, কিন্তু আমাদের তো অন্য ধর্মের লোকও আছে। এ কারণে কারা তৈরি করছে এটা সব পূর্ণ ঠিকানা সহ আপনি রাখবেন, যাতে এই প্রতিষ্ঠানগুলি আমরা ভিজিট করতে পারি। বুঝতে পারছেন? ঠিকানা ছাড়া কোনো পণ্যই রাখবেন না, কারণ মানুষ তো আপনাকে বিশ্বাস করে আপনার এখান থেকে পণ্য কিনবে, অথচ আপনি এটার সোর্সিংটা জানছেন না, এটা কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে। আপনি হয়তো থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছেন, সে এসে দিয়ে যাচ্ছে, আপনি রেখে দিচ্ছেন। এটা করা যাবে না ভাই। আপনি যে পণ্য সম্পর্কে নিশ্চিত হয়েছেন সেটাই বিক্রি করতে হবে। ভাই একটু এদিকে আসেন। এই যে আপনি মোরকের ওজন বাদ দিয়ে দেন নাকি আপনারা? এটা এরকম কিরকম হয় এক একটা? 78 গ্রাম। একটু মিষ্টির দামে বিক্রি করবেন না দয়া করে। এই যে প্রত্যেকদিন তো মাল আসে স্যার, এটা ডেট মারি রাখি। এই কাজ তো করা যাবে না, এটা ফ্যাক্টরি থেকে ডেট দিয়ে দিবে, আপনার ডেট দেওয়ার কোনো সুযোগ নাই, আপনার ডেট দেওয়ার সুযোগ নাই। অনেক মিষ্টিতে স্যার, অনেক নতুন মিষ্টি আছে তো, এই যে এগুলো ডেট লাগানো আছে। এই তো ফ্যাক্টরি থেকে দিবে, কারণ কি এটা ধরেন আছে, হ্যাঁ, আপনি এখানে একটা সিল মেরে দিলেন, তারপরে আবার এই যে উৎপাদনের তারিখ, এটা উৎপাদনের তারিখ শেষ হয়ে মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, এটা সরাই ফেলে আবার আরেকটা দিয়ে আবার একটা সিল মেরে দিলেন, তো জীবনে কোনোদিন আপনার এই ডেট শেষ হবে না। হ্যাঁ স্যার, আমাদের প্রত্যেকদিনের মাল প্রত্যেকদিন আসে, যেটা থাকে আপনি আপনাকে আমি যেটা বলছি সেটা মনে হয় আপনি বুঝতে পারছেন। এই যে উৎপাদনের তারিখ সহ স্টিকার, এগুলি আপনার এখানে থাকবে না। আপনাকে তো ফাইন কম করেছি, ডেট সিল আপনার এখানে থাকবে না, এটা থাকবে শুধুমাত্র ফ্যাক্টরিতে। বুঝতে পেরেছেন? এগুলি আমরা সিজ করলাম, এগুলি আপনার এখানে থাকবে না। ফ্যাক্টরি থেকে যেটা আসবে সেটা, এটার মধ্যে কি দেখি, আর তো নাই স্টিকার, এই জিনিস আপনার এখানে থাকতে পারবে না। ফ্যাক্টরি থেকেই ডেট দিয়ে দিবে, আপনার এখান থেকে ওইটাকে চেঞ্জ করার, পরিবর্তন করার কোনো অপশন থাকতে পারবে না। ঠিক আছে? কি নাম আপনার? মারুফ। মারুফ। এটা আমরা সিজ করলাম। যে প্রতিষ্ঠানের ঠিকানা আপনি জানেন না, সেই খাবার খাদ্যদ্রব্য সোর্সিং করা যাবে না। বুঝতে পেরেছেন? যে তার নিজের ঠিকানা পরিষ্কারভাবে স্টিকারে উল্লেখ করবে, এটাই আপনি বিক্রির জন্য সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি স্টিকার, ডেট সিল, এগুলি আপনার বিক্রয় কেন্দ্রে থাকতে পারবে না। এটি ব্যবহার করবে শুধুমাত্র উৎপাদনকারী ফ্যাক্টরি, ওখানেই উৎপাদন হবে, ওখান থেকেই মালামাল আসবে। এবং আপনি এটাকে বলে হচ্ছে রেজিস্টার মেনটেন করবেন, সেই রেজিস্টারের মধ্যে আজকে কত কেজি মিষ্টি আসলো, গতকালকের কত ছিল, সেটা যথাযথভাবে ওখানে লিপিবদ্ধ করবেন। যেটা শেষ হয়ে গেল ওখানে স্টক আউট হয়ে গেল, ওটা শেষ করলেন। আর বাসি মিষ্টি কয়দিনের মধ্যে এটা শেষ করতে হবে সেটা সঠিক ডিক্লারেশন দিয়ে ওই মিষ্টি ফ্যাক্টরিতে পাঠিয়ে দিবেন, আপনার এখানে থাকবে না। ফ্যাক্টরিতে যেটা গেল ডিসকার্টেড যে প্রোডাক্ট, সেটার একটা হিসাব থাকবে, এটা থাকতে হবে ভাই। বুঝতে পেরেছেন? এগুলি হচ্ছে আমাদের ইনফরমেশন আপনার জন্য, ইনস্ট্রাকশন আপনার জন্য। থ্যাংক ইউ।